সদ্য পাওয়া আবহাওয়ার আপডেট ভিডিওটিতে আপনাকে স্বাগতম। সারা দেশে আবার বৃষ্টি বজ্রঝড়ের সম্ভাবনা, কোন বিভাগ বেশি ঝুঁকিতে? বিএমডি এর 120 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী 11 জুন সকাল 9টা থেকে বাংলাদেশ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা আছে। ঢাকার আওয়ারলি ফরকাস্ট অনুযায়ী সকাল 6টা থেকে 9টার মধ্যে বজ্রবৃষ্টি বা বৃষ্টির সম্ভাবনাটা দেখা যাচ্ছে। দুপুরের দিকে আবহাওয়া আর্দ্র ও ভ্যাপসা থাকতে পারে। তাপমাত্রা প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে কলকাতা আর দক্ষিণবঙ্গের ফরকাস্টে 11 জুন হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল 4টা থেকে 5টার দিকে বজ্রপাতের সিগন্যালটাই দেখা যাচ্ছে। তাই আপনি যদি বাংলাদেশ বা কলকাতার কোনো জায়গা থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন, কারণ 11 জুন আবহাওয়ার পরিস্থিতি অনেক জায়গায় দ্রুত পরিবর্তন হতে পারে। ভিডিওটি শুরু করার আগে কমেন্টে লিখে জানান আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার এলাকায় এখন আকাশ পরিষ্কার নাকি মেঘলা। এবার বিস্তারিত আপডেটে আসা যাক। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়েছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করেছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আর্দ্রতাটা খানিকটা বেড়েছে। আর এই আর্দ্রতার কারণেই 11 জুন বৃষ্টি, বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পরিবেশ তৈরি হতে পারে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নজরে থাকবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ। এসব বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে মেঘ জমে হঠাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে। উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহীতেও দুপুরের আগে বা বিকেলের দিকে বজ্রঝড়ের প্রবণতা দেখা যেতে পারে। ঢাকা বিভাগে 11 জুন সকাল থেকে আকাশ অনেকটাই মেঘলা থাকতে পারে। ঢাকার কিছু এলাকার দৃশ্য সকালে বৃষ্টি ও বজ্রবৃষ্টি, এরপর দুপুরের দিকে গরম ও ভ্যাপসা ভাব বাড়তে পারে। তবে বিকেল বা সন্ধ্যার দিকেও আবার মেঘ জমে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই যারা অফিস, স্কুল, কলেজ বা বাইরে কাজে বের হবেন তারা অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের দিকে যদি তাকানো হয়, উপকূলীয় এলাকায় আর্দ্রতা বেশি থাকবে। এসব অঞ্চলের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া হতে পারে। বিশেষ করে নদী ও উপকূলীয় এলাকার মানুষদের একটু বেশি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যারা নৌপথে চলাচল করবেন তারা স্থানীয় আবহাওয়া সতর্কতা বার্তা মনে করে দেখে বের হবেন। দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই হঠাৎ ভারী বৃষ্টি হলে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে। যে কথা না বললেই নয়, বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে, নদীর পার বা টিনের ছাউনি দেওয়া জায়গায় দাঁড়ানো থেকে বিরত থাকুন। এবার কলকাতার আবহাওয়া নিয়ে ছোট্ট আপডেট। 11 জুন কলকাতা ও আশেপাশের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরম ও আর্দ্রতা অনুভূত হতে পারে, তবে বিকেল 4টা থেকে 5টার পর বজ্রঝড়ের সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। তাই কলকাতার দর্শকরা বাইরে থেকে বের হলে ছাতা সঙ্গে রাখবেন এবং বজ্রপাতের সময় নিরাপদে থাকার চেষ্টা করবেন। সব মিলিয়ে 11 জুন বাংলাদেশ ও কলকাতা দুই জায়গাতেই আবহাওয়া অস্থির থাকতে পারে। কোথাও রোদ, কোথাও মেঘ, আবার কোথাও হঠাৎ বৃষ্টি বা বজ্রঝড় দেখা যেতে পারে। আপনার এলাকায় যদি কালো মেঘ, দমকা হাওয়া, বৃষ্টি বা বজ্রপাত শুরু হয় তাহলে কমেন্টে জেলার নাম সহ জানিয়ে দিন, যেটা কিনা আমরা জানাতে পারবো অন্য দর্শকদের। নিয়মিত এমন আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকুন।